বিসমিল্লাহির রহমানির রহিম। আর বাংলাদেশের সকল ছাত্রছাত্রী সবার জন্য আমার আজকের উপহার, আজকের ইলেকট্রিক্যাল ট্রেডের ছাত্রছাত্রী, আজকের বিষয় জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1, শ্রেণী নবম, অধ্যায় 6। আজকের অধ্যায়ের নাম, আজকে আমরা যে অধ্যায়টা দেখাবো এই অধ্যায়ের নাম হচ্ছে বিদ্যুৎ পরিবাহী রেজিস্ট্যান্সের সূত্র। অর্থাৎ একটা লাইন দিয়ে বিদ্যুৎ কিভাবে প্রবাহিত হবে এই সম্পর্কে আজকে আমরা জানব। কোন তারের কি অবস্থা এই সম্পর্কে আমরা জানব। আমি আশা করি ছেলে মেয়েদেরকে বলবো তোমরা ভিডিওটা দেখে দেখে লিখে নিলে সবচেয়ে ভালো হবে। আমি প্রশ্ন আকারে বলবো, উত্তরও বলে দেব। এই অধ্যায়টা একটু হলেও যদিও সোজা, হয়তো তোমাদের কাছে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। এর প্রশ্ন বলবো, উত্তরও বলবো। প্রথম প্রশ্ন, পরিবাহী রোধ কিসের উপর নির্ভর করে না? অর্থাৎ পরিবাহী রোধ কিসের উপর নির্ভর করে না, এটা হলো প্রথম প্রশ্ন। তাহলে উত্তর হবে পরিবাহী তাপমাত্রা ও উপাদানের উপর। পরিবাহী তাপমাত্রা ও উপাদানের উপর। এটা পরিবাহী রোধ কিসের উপর নির্ভর করে না। এরপরটা আমরা যাবো পরিবাহী রোধ আবার কিসের উপর নির্ভর করে। পরিবাহী রোধ কিসের উপর নির্ভর করে? তাহলে করে না আমরা বুঝলাম উপাদান এবং তাপমাত্রার উপর, করে আবার কিসের উপর? করে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, তাপমাত্রা, এবং পরিবাহী উপাদানের উপর। এবং পরিবাহী উপাদানের উপর। তাহলে পরিবাহী রোধ নির্ভর করে চারটে জিনিসের উপর। এটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, তাপমাত্রা এবং পরিবাহী উপাদানের উপর। লিখলাম না, আমি আশা করি শুনলেই ভালো হবে। পরিবাহী উপাদানের উপর। এখন এখানে কিছু কিছু প্রশ্ন আছে আমাদের জানার প্রয়োজন। সেটার প্রশ্ন বড়, উত্তর কিন্তু ছোট। প্রশ্ন বড়, উত্তর ছোট। যদি কপারের তারের ব্যাস, এটা কপারের তার, এর ব্যাস যদি দ্বিগুণ হয়, কপারের তারের ব্যাস যদি দ্বিগুণ হয় বা দ্বিগুণ বৃদ্ধি করা যায়, রেজিস্ট্যান্স কত কমবে? প্রশ্ন কিন্তু বড়। এটা কপারের তার, এর ব্যাস যদি দ্বিগুণ বৃদ্ধি করা যায়, রেজিস্ট্যান্স কত গুণ কমবে? প্রশ্ন বড়, তো উত্তরটা একবারে আমাদের সোজা। উত্তর মাত্র এক কথা শেষ, 4 গুণ বৃদ্ধি পাবে। 4 গুণ বৃদ্ধি পাবে। এটা কপারের তারের যে ব্যাসটা। যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, লিখে নিতে পারো, যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তবে রেজিস্ট্যান্সের কি তারতম্য ঘটবে? যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পায় তবে রেজিস্ট্যান্সের কি তারতম্য ঘটবে? তো পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে আমরা জানি রেজিস্ট্যান্স অবশ্যই বাড়বে, তো অবশ্যই রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে। আর পরিবাহীর দৈর্ঘ্য যদি কমে তাহলে রেজিস্ট্যান্সও কমবে। তো পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স বাড়বে, পরিবাহীর দৈর্ঘ্য কমে আসলে রেজিস্ট্যান্স কমবে। একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে দিতে বাধ্য হচ্ছি।
কোনো একটি পরিবাহী রেজিস্ট্যান্স কোন একটি পরিবাহী রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভরশীল, কি কি বিষয়ের উপর নির্ভরশীল? এটা একটা মারাত্মক প্রশ্ন। কোন একটি পরিবাহী রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভরশীল? এটা পরিবাহীর যে রেজিস্ট্যান্স বা বাধা থাকে এটা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, এটা আমাদের সবসময় জানতে হবে। তাহলে এরা চারটে বিষয়ের উপর নির্ভরশীল: তাপমাত্রা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং উপাদান। এটা আমি লিখে দিলাম, যদি শুনতে সমস্যা হয় মোবাইল বা যার যেখানে থাকে ল্যাপটপে বড় করে দেখলে সুবিধা হবে। কোনো একটি পরিবাহী রেজিস্ট্যান্স কি কি বিষয়ের উপর নির্ভরশীল? তার তাপমাত্রা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং উপাদানের উপর নির্ভরশীল। প্রশ্ন হচ্ছে কোনো একটা পদার্থের যদি তাপমাত্রা বৃদ্ধি পায় রেজিস্ট্যান্স কমবে না বাড়বে? একটা পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স কমবে না বাড়বে? লিখে দিতে পারো সুন্দরভাবে। কোন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স কমবে না বাড়বে? তো তাপমাত্রা আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি পেলে অবশ্যই রেজিস্ট্যান্স কমে, তাপমাত্রা বৃদ্ধি পেলে অবশ্যই রেজিস্ট্যান্স কমবে, অবশ্যই রেজিস্ট্যান্স কমবে। আর তাপমাত্রা, তাহলে এটা আমরা শুনতে পেলাম তাপমাত্রা বৃদ্ধি পেলে অবশ্যই রেজিস্ট্যান্স কমবে। আমরা আর একটা প্রশ্নে চলে যাই। তাপমাত্রা কমলে কোন পদার্থের রেজিস্ট্যান্স, কোন পদার্থের রেজিস্ট্যান্স কমে? তাপমাত্রা কমলে কোন পদার্থের রেজিস্ট্যান্স কমে? তা তাপমাত্রা কমলে অবশ্যই পরিবাহী পদার্থের রেজিস্ট্যান্স কমে। তাপমাত্রা কমলে পরিবাহী পদার্থের রেজিস্ট্যান্স অবশ্যই কমে। তাপমাত্রা সহক, এখানে একটা প্রশ্ন আছে তাপমাত্রা সহক। তাপমাত্রা সহক কাকে বলে? আমাদের এটা আগে জানতে হবে তাপমাত্রা সহকটা কাকে বলে। তোমরা সবাই লিখে দিতে পারো তাপমাত্রা সহক বলিতে কি বোঝো বা কাকে বলে? 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার পরিবর্তনের ফলে, আমি তো বারবার বলতেছি 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার পরিবর্তনের ফলে কোন পদার্থের রোধ যতটুকু পরিবর্তন হয়, কোন পদার্থের রোধ যতটুকু পরিবর্তন হয় তাকে ওই পদার্থের রোধের তাপমাত্রা সহন বলে।
তাকে ওই পদার্থের রোধের তাপমাত্রা সহন বলে। এখন এটা বলবো কয় প্রকার। এটা সাধারণত দুই প্রকার। তাহলে তাপমাত্রা সহন কয় প্রকার? দুই প্রকার। একটা পজিটিভ তাপমাত্রা, নেগেটিভ তাপমাত্রা। তাপমাত্রা সহক দুই প্রকার, একটা পজিটিভ তাপমাত্রা আর একটা নেগেটিভ তাপমাত্রা। তাপমাত্রা সহক চলে গেল। এরপরে আমরা যাব আপেক্ষিক রেজিস্ট্যান্স কি। আপেক্ষিক রেজিস্ট্যান্স কি? আপেক্ষিক রেজিস্ট্যান্স কি বা সংজ্ঞা লেখো, এটা আমাদের জানতে হবে। ইলেকট্রিক্যালের ছাত্রছাত্রীদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই জানতে হবে আপেক্ষিক রেজিস্ট্যান্স কি, ওয়ার একক কি, ওয়াকে কি দ্বারা প্রকাশ করা হয়। এটা অবশ্যই জানতে হবে। যেমন এর আগের বিগত অধ্যায়গুলোর পাশে কারেন্ট কি, একক কি, ওয়াকে কি দ্বারা প্রকাশ করা হয়, রেজিস্ট্যান্স কি, ওয়ার একক কি, কি দ্বারা প্রকাশ করা হয়। সেরকম আপেক্ষিক রেজিস্ট্যান্স কি, এটার একক কি। আমরা আগে প্রথমে আপেক্ষিক রেজিস্ট্যান্সটা কাকে বলে বা কি। কোন লিখে নিতে পারো, কোন নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য, কোন নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যে ও একক প্রস্থচ্ছেদের, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে কোনো পরিবাহী লিখে নিতে পারো, শুধু আস্তে আস্তে বলতেছি। ক্ষেত্রফলে কোনো পরিবাহী বা একক ঘন বাহু বিশিষ্ট বিপরীত তলের রেজিস্ট্যান্সকে ওই উপাদানের আপেক্ষিক রেজিস্ট্যান্স বলে। মানে ওই তাপমাত্রায় ওই উপাদানের আপেক্ষিক রেজিস্ট্যান্স বলে। আপেক্ষিক রেজিস্ট্যান্সকে আমরা কি দ্বারা প্রকাশ করব? রো দ্বারা প্রকাশ করব। এটার নাম হচ্ছে রয়কারে রো দ্বারা প্রকাশ করা হয়। এর একক হচ্ছে ওহম পার মিটার বা সেন্টিমিটার, ওহম পার মিটার বা সেন্টিমিটার। এইখানে কিন্তু কিছু কিছু প্রশ্ন আসে, যেমন আপেক্ষিক রেজিস্ট্যান্স কাকে বলে। এটা হলো এখন রেজিস্ট্যান্স এবং আপেক্ষিক রেজিস্ট্যান্সের পার্থক্য কি। আমরা রেজিস্ট্যান্স পড়ে যাচ্ছি। রেজিস্ট্যান্সে কি আছে? পরিবাহী বিদ্যুৎ দিয়ে বিদ্যুৎ প্রবাহের সময় যে বাধা প্রাপ্ত হয় তাকে রেজিস্ট্যান্স বলে। আর আপেক্ষিক রেজিস্ট্যান্স পাশে কাকে বলে লিখলাম। এরপরে রেজিস্ট্যান্সকে প্রকাশ করা হয় আর দিয়া, আপেক্ষিক রেজিস্ট্যান্সকে প্রকাশ করা হয় রো দিয়া। রেজিস্ট্যান্সের একক ওহম, আপেক্ষিক রেজিস্ট্যান্সের ওহম পার মিটার। এই পার্থক্য হয়ে গেল। এখন আরেকটা প্রশ্ন আছে, তাপমাত্রা হ্রাসের ফলে। আরেকটা বলতে ছোট ছোট প্রশ্ন অনেক আছে বইয়ে। তাপমাত্রা হ্রাসের ফলে রেজিস্ট্যান্সের উপর কি প্রভাব পড়ে? তাপমাত্রা হ্রাসের ফলে রেজিস্ট্যান্সের উপর কি প্রভাব পড়ে, এটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে সমানুপাতিকভাবে এটা হচ্ছে সমানুপাতিক হারে রেজিস্ট্যান্স বাড়ে। আর একটা প্রশ্ন আমি দেখছি বারবারই, মোটামুটি অনেকবারই পরীক্ষা যাচ্ছে, সংকর ধাতু নিয়ে।
সংকর ধাতুর উপর কি প্রভাব পড়ে? সংকর ধাতুর উপর তাপমাত্রা বাড়লে কি প্রভাব পড়ে? বেশ কয়েকবার আসছিল এটা, তারপর তোমরা লিখে নিতে পারো। সংকর ধাতুর উপর তাপমাত্রার কি প্রভাব পড়ে? তাহলে এখানে হচ্ছে সংকর ধাতুর উপর যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে কি হবে? রোধ বৃদ্ধি পাবে, তবে সমানুপাতিক হারে নয়। তবে সমানুপাতিক হারে নয়। তাপমাত্রা বৃদ্ধি পেলে সংকর ধাতুর রোধ বৃদ্ধি পাবে, তবে সমানুপাতিক হারে নয়। এই অধ্যায়ে এখন আমরা যাব সূত্রে। এখানে সূত্র আছে এই অধ্যায়ে। আমরা জানি বড় করে লিখতেছি, পরে মিশিয়ে দেবো প্রথমে। আর সমান সমান রো এল ডিভাইডেড এ। আমরা আর এর একক তো জানি সবসময়। আর এর একক আমরা কি জানবো? আর এর একক হচ্ছে ওহম। তাহলে আর হচ্ছে রেজিস্ট্যান্স, এর একক হচ্ছে ওহম। এখন এটা কোনটার নাম কি এটা আমরা জানতে হবে। এটা হচ্ছে রো, এটা হচ্ছে আপেক্ষিক রেজিস্ট্যান্স। এটা হচ্ছে রো আপেক্ষিক রেজিস্ট্যান্স। আর এল, এল হচ্ছে দৈর্ঘ্য, এল হচ্ছে দৈর্ঘ্য, এ হচ্ছে ক্ষেত্রফল, এ হচ্ছে ক্ষেত্রফল। আমরা এখান থেকে আমরা কয়েক প্রকারের সূত্র, যদি আমার প্রয়োজন হয় আমরা রো বাই করবো, তাহলে কি কোন পর্যায়ে চলে যাব? তাহলে রো এল সমান সমান আর গুণন এ। তাহলে যদি প্রয়োজনে এখন আমরা রো বাই করি, তো অতএব রো সমান সমান কি আসে? আর গুণন এ ডিভাইডেড এল। এইভাবে আমরা এলও বাই করতে পারি। এর আর একটা সূত্র আছে, আমাদের নাম কোনটার নাম কি এটা জানা হলে কিন্তু এখানে এর সূত্র আছে একটা, এ ক্ষেত্রফল, এ সমান সমান পাই ডি স্কয়ার, পাই ডি স্কয়ার ডিভাইডেড 4। এ সমান সমান পাই ডি স্কয়ার ডিভাইডেড 4। আমরা পাই এর মান সারা জীবনে জানিয়েছি কত? 3.14 অথবা 22 ডিভাইডেড 7। আমরা এটা ব্যবহারের প্রয়োজন নাই, আমরা সরাসরি লিখব 3.14। ডি হচ্ছে ব্যাস, ডি হচ্ছে ব্যাস, আর 4 তো 4 এর কোনো বিকল্প নাই। এই যে ক্ষেত্রফল বাই করার একটা সূত্র। আমাদের এইখানে আমি আপাতত একটা অঙ্ক শুধু দেখাবো, একটা অঙ্ক দেখাবো। কিভাবে একটা অঙ্ক? অরিজিনাল বই আমি এই অধ্যায়ের 1 নম্বর অঙ্কটা বলতে দিচ্ছি। সকল অঙ্ক তো বলতে দেওয়া সম্ভব না, এত তো একটা অঙ্ক বলতে দিচ্ছি। আমরা ডান পাশে লিখবো সবসময়, যে কোনো অঙ্কে বাম পাশে লিখবো দেওয়া আছে, ডান আমরা জানি, আর ডান পাশে লিখবো দেওয়া আছে। যেহেতু সকলে ইংরেজি, ওই জন্য একটু ইংরেজিতে চেষ্টা করবো। গিভেন দ্যাট, গিভেন দ্যাট। আর পাশে আমরা জানি উই নো, ওই নয়। 1 নম্বর অঙ্ক, অঙ্ক নম্বর 1। এখানে কি দেওয়া আছে? এখানে 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে 1 কিলোমিটার দৈর্ঘ্য। তাহলে আমরা দৈর্ঘ্য জানি কি? এল, এর হচ্ছে দৈর্ঘ্য 1 কিলোমিটার, এল হচ্ছে 1 কিলোমিটার, কিলোমিটার। এরপরে বলা হয়েছে 1.29 সেন্টিমিটার ব্যাস, 1.29 সেন্টিমিটার ব্যাস। তাহলে ডি আছে হচ্ছে ব্যাস, ডি সমান সমান 1.29 সেন্টিমিটার। এটা হলো ডি, হলো ব্যাস। আমি গ্যাপ রাখলাম কেন এটা পরে দেখাচ্ছি। এরপরে বলছে রেজিস্ট্যান্স আর সমান সমান 0.0
13 ওহম হলে আপেক্ষিক রেজিস্ট্যান্স কত? রো সমান সমান হট। এখানে মূল অঙ্কে বলছে 1 কিলোমিটার দৈর্ঘ্য, তাহলে যেখানে ডি আছে সেন্টিমিটারে, এটা আমাদের সেন্টিমিটার করতে হবে। এলটা এল আছে 1 কিলোমিটার, আমরা কে বলতে বলবো 1000, কে হচ্ছে 1000। তাহলে এখানে আমরা কি করি, 1 গুণন 1000 মিটার, তাহলে আমরা মিটারে পরিণত হলো। তা আমরা সেন্টিমিটার করব। আমরা জানি 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার, 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। তাহলে সমান সমান 1 গুণন 100, 1 গুণন 1000 গুণন 100, তাহলে সমান সমান আমরা কি পেলাম, একের পরে 5টা শূন্য, 3টার 2টা 5টা, 1 2 3 4 5, 1 2 3 4 5 সেন্টিমিটার। এই এখানে দেওয়া আছে, ডি দেওয়া আছে 1.29 সেন্টিমিটার, আর হচ্ছে 0.3, রো হচ্ছে রো বাই করতে হবে। আমার প্রথম সূত্র, আমাদের সূত্র আছে আর সমান সমান ও এল ডিভাইডেড এ, যেহেতু এর মান নাই, এর মান আগে বাই করে নিতে হবে। এ সমান সমান পাই ডি স্কয়ার ডিভাইডেড 4। তো পাই মান আমরা জানি 3.14 গুণন ডি কত, 1.29 এ স্কয়ার ডিভাইডেড 4। এখন ক্যালকুলেটরে কত আসে এটা দেখতে হবে। আমরা প্রথমে 1.29 দিয়ে আগে ডাবল করে গুণন করব। 1.29 গুণন 3.14 ভাগ 4, 1.3 আসে। তাহলে এখানে আসতেছে আমাদের কত, 1.3 সেন্টিমিটার স্কয়ার। এবার আলো তা আমরা এটা তুলে নিতে পারি। তাহলে এর মান কত পাইলো, 1.3 সেন্টিমিটার। এরপর আমরা সূত্র কি জানি, আর বাই করব। আর সূত্র চলে আর সমান সমান রো এল ডিভাইডেড এ, বাই করতে হবে রো। তো রো সমান সমান, রোর সঙ্গে কি আছে, এল আছে, এলটা নিচে চলে আসবে এল, আর উপরে গেল আর গুণন এ। আমরা আর এর মান কি জানি, 0.13, আর এর মান পাচ্ছি 1.3, আর এল এর মান কত পাচ্ছি, একের পরে 5টা শূন্য, একের পরে 1 2 3 4 5। এখন ভাগ করলে কি অবস্থা দাঁড়ায়, 0.13 গুণন 1.3 ভাগ একের পরে 5টা শূন্য, 1 2 3 4 5। আচ্ছা, তাহলে হইতেছে আমরা পাইলাম হচ্ছে 1 2 3 4 5। তাহলে এখানে আমরা শূন্য পাইলাম 5টা, 0.1 2 3 4 5 169 ওহম পার সেন্টিমিটার। তাহলে ওহম পার সেন্টিমিটার, এইটা বানালো ওহম পার সেন্টিমিটার। তবে আমরা যদি 10 টু দি পাওয়ার করতে যাই, আমরা কয়টা সংখ্যার পরে নেব 10 টু দি পাওয়ার, যদি এখানে আমরা নেই 1.69 গুণন 10 টু দি পাওয়ার করব। এর আগে কতগুলো পানি আলা আছে, এখানে কতগুলো পানি আলা আছে, তাহলে 1 এর পর পয়েন্ট দিছি, তাহলে 1 2 3 4 5 6, তো পানি আলা কয়টা থাকলো, 6টা। তাহলে 10 টু দি পাওয়ার -6 ওহম পার সেন্টিমিটার, এটা উত্তর। তাহলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি যতটুকু বুঝে দেওয়ার জন্য, তোমরা বাসায় সবাই চেষ্টা করবে এটা দেখে কোন অঙ্কগুলো করবা। তাহলে আজকে এই পর্যন্তই, এর পরবর্তীতে আমি আশা করি পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাবো। 6 অধ্যায় গেল, আর পরবর্তী ক্লাসে আমি 7 অধ্যায় করবো। ওকে, আল্লাহ হাফেজ।